হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো ভোর 3:30টায় উঠেছি, উঠে কাজকর্ম সেরেছি, সেরে তারপরে স্নান টান করে তিলক আচমন করে আমার গোপাল সোনার কাছে আমি চলে এসেছি। তো এসে একটু টুকটাক গোপাল সোনার যে সমস্ত কাজ থাকে সেগুলো করে নিয়েছি। যেমন এই যে প্রদীপ, তারপর বাসনপত্রগুলো আচমনপত্র ভগবানের সেগুলো একটু ধোয়াধুয়ি করেছি। কারণ আগের দিনে না আমি রাত্রে যখন আমার গোপাল সোনার কাছে আসি তখন সমস্তটা কিছু আমি ধুয়ে ধায়ে রেখে দিই। আর যখন গোপু সোনার বাবা বা ওর দিদিভাই দিলে তখন ওগুলো ওরা তো করে না। তো তখন কিন্তু সকালবেলায় আসলে সেগুলো সারতে হয় আমাকে। আর এগুলো করতে গেলে সকালবেলা একটু দেরি হয়ে যায়। একটু মঙ্গল আরতি করার সময় তখন কিন্তু সব গুছিয়ে গাছিয়ে নিতে তখন একটু সমস্যা হয়। গাছে থেকে টাটকা ফুল তুলেছি, টগর ফুল আর সাদা ফুলটাই তো রাত্রে ফোটে। এই সময় তো আর রঙিন ফুল ফুটবে না। আর সত্যি বলতে অন্ধকার মতন রয়েছে, বেশি ফুলও তুলতে পারিনি। আর অনেকটা উঁচু হয়ে গেছে গাছটা। খুব বেশি ফুল পাড়া যায় না। তো আমার নয়ন সোনা দেখো এখন চুপটি করে শুয়ে রয়েছে। তো তার আগে কিন্তু আমি ঢোকার আগে ঠাকুর ঘরে যখন প্রবেশ করার আগে তখন হাতে তালি দিয়ে ভগবানের নমস্কার করে মন্ত্র বলে তারপরে আমি কিন্তু ঠাকুর ঘরে ঢোকা হয়। তো যার জন্য কিন্তু তোমাদের এখন ভাবছো যে ঘন্টা বাজিয়ে বা হাতে তালি দিয়ে দেখালে না কেন? কিন্তু না, আমি যে অনেকক্ষণ আগে আমার গোপাল সোনার কাছে এসেছি, কারণ এসে আমাকে সমস্তটা কিছু জোগাড় করতে করতে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে। তো সেই জন্যে তো দেখো গোপাল সোনাকে তুলে দিচ্ছি। তো সত্যি বলতে গেলে তোমাদেরকে কি বলবো, দেখতে দেখতে আমার গোপাল সোনার সেবা করছি না। আর এই যে বৈশাখ মাসটা আসলে আমার খুব মনে পড়ে, মানে এই যে চৈত্র মাসের এই যে মানে সময়টা এতটা ভালো লাগে আমার গোপাল সোনাকে নিয়ে। আমি যখন ফার্স্ট আমার নয়ন সোনা আমার কাছে আসে তো তখন না ওকে নিয়ে আমি যে কি বলবো, এত আনন্দই আমার দিনটা কাটতো। তো খুব আনন্দ পেয়েছি যেখান থেকে আমার গোপাল সোনা আমার কাছে এসছে। আর সত্যি এতটা শান্তি লাগে যখন গোপাল সোনার সেবাটা করি। তো আমার যেন সমস্ত কিছু আমি ভুলে যাই। তো কি বলবো, আর এই যে ভিডিওটা আমি স্টার্ট করেছি আমার এই নয়ন সোনাকে, যখন নয়ন সোনা একা ছিল তখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর ঠিক এই রকম একটু মানে আবহাওয়াটা থেকে তো ভালো লাগে নয়ন সোনার কে পেয়ে। আমি কিন্তু অনেক খুশি, অনেক খুশি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গোপাল সেবায় যে এত আনন্দ, সংসারের সুখ দুঃখ তো এগুলো তো থাকবে, এগুলোও কিন্তু ধরলে হবে না। ভগবানের সেবা করে যে কতটা আনন্দ হয় সেটা একমাত্র সুখ। ভগবানের কাছে আসলে সমস্ত দুঃখ দূরে চলে যায়। তো আমার এটাই মনে হয়। আর বিশেষ করে যখন ভোরবেলা উঠে যখন আমার গোপাল সোনাকে আমি সেবা দিই না তখন আমার খুব আনন্দ লাগে। মনের মধ্যে একটা কি আলাদা অনুভূতি হয়, মানে বলে বোঝাতে পারবো না। তো দেখো গোপাল সোনাকে তুলেছি, তুলে তারপরে ওকে একটু আচমন করিয়েছি গোলাপ জল দিয়ে। মুখ টুকগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি একটু কানের দুল টুলগুলো একটু পরিয়ে দিয়েছি। আর বেলাতে কিন্তু অর্চন করাবো, মানে স্নান করাবো। তো যেহেতু একটু সাদা ফুল টুল তুলেছি তো সাজিয়ে নিচ্ছি তো ভগবানদেরকে। আর এই ফুলটা না একটু দুপুর যখন হবে না কেমন হয়ে যায়, সকালবেলা যখন দিলে তখন বেশ ভালো লাগে দেখতে, কি সুন্দর লাগে, মনে হয় যেন এইরকম যদি তাজা থাকে তো কতটা ভালো লাগে। তো দেখো তিনজনকে আমি বসিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আমি এখন একটু আরতি করে নেব। তো আমাদের তো আগে আরতি করতে হয়, তারপরে কিন্তু পরে ভোগ লাগাতে হয়। আগে ভোগ লাগানো হয় না, আগে আরতি করে নিতে হয়। তো যেরকম মন্দিরে হয় বা অন্যান্য মঠে মানে ইস্কন মন্দিরে আগে এগুলো দেখেছি, আগে ভোগ লাগিয়ে দেয়। তো যেখানে যেমনভাবে যে যেমনভাবেই করে। তো আমার ভগবানের গোপু সোনাদের আরতি করার পরে তারপরে কিন্তু আমি তুলসী মহারানীকে আরতি করব। তো আমাদের তো আর আলাদা করে এমনি মঞ্চ করা নেই, তো আমার এরকম টবের মধ্যে দিয়ে আমি ছাদের মধ্যে একটু আরতি বা এই পরিক্রমা করে নিই। তো সত্যি বলতে খুব ভালো লাগে। আর ভগবানের সেবা করলে কিন্তু আগে বৃন্দা দেবীকে অবশ্যই এরকম আরতি করতে হবে। তো তোমরা যারা যারা গোপাল সোনা বা ভগবানকে বাড়িতে রেখেছো
ভগবানের কাছে কিন্তু অবশ্যই তোমরা তুলসী মহারানীকে অবশ্যই সেবা দেবে। আর সামনে তো আসছে বৈশাখ মাস, তো এই বৈশাখ মাসে কিন্তু তুলসী মহারানীর অনেক মাহাত্ম্য রয়েছে। তুলসী মহারানীর জলদান সব কিছু অনেক নিয়ম রয়েছে। তো আমার তুলসী মহারানী কী সুন্দর দেখছো তো, কী সুন্দর সবুজ হয়ে রয়েছে, তো খুব ভালো লাগে। তো আমার তো আর খুব বড়সড় জায়গা না, তো অনেকের বাড়িতে দেখেছি কী সুন্দর উঠানের মধ্যে তুলসী মঞ্চ করা থাকে, তার মধ্যে মানে তুলসী মঞ্চটা করা থাকলে পাশেতে কী সুন্দর সব সাইডে গিয়ে পরিক্রমা করে, তো সত্যি ভালো লাগে দেখতে। আমার ওরকম খুব আশা ছিল যে হ্যাঁ, উঠানের মধ্যে একটা তুলসী মঞ্চ থাকবে, তার মধ্যে পরিক্রমা করা হবে, এরকম সবাই মিলে খুব ভালো লাগে দেখতে। কিন্তু কী করব, আমাদের যেমন জায়গা যেরকম আছে সেই রকম নিয়েই ভগবানকে সেরকমভাবে আমাদেরকে সেবাটা করতে হবে। তো একটু তুলসী আরতি করে তারপরে পরিক্রমা করে নিয়েছি, নিয়ে তারপরে বৃন্দা দেবীকে জল দিয়ে আমি আবার কিন্তু সরিয়ে রেখে দিই, একটু রোদ্দুরে রাখতে হবে। তো না রাখলে কিন্তু বৃন্দা দেবী কিন্তু আবার কেমন শুকনো মতন হয়ে যাবে বা ঝিমিয়ে পড়বে। আর খুব বেশি কড়া রোদ্দুরে এখন রাখলে কী হয় জানো তো, এখন তো এই চৈত্র বৈশাখ মাসে তো খুব চড়া রোদ্দুর, তখন কিন্তু মানে কেমন গাছটা হয়ে যায়। তো সকালবেলা দেখো বাল্যভোগে আমি কিন্তু এখন একটু শুধুমাত্র জল আর বিস্কুট দিয়েছি, এটাই দিয়ে আমি এখন বাল্যভোগ দিয়েছি। তারপরে বেলাতে আমি আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, তো যার জন্য কিন্তু আমাকে রেডি হতে হচ্ছে, মানে ওদের টিফিন করে দেবো। সেটা তো আমি সবার আগে ভগবানকে দিই, মানে গোপুসোনাকে নিবেদন করি। তো আমি আটাটা মাখাচ্ছি আর একটু সবজি আমান্য করে রেখেছি। তো সত্যি বলতে এরকম সকাল সকাল মনটা আরও পবিত্র হয়ে গেল, আরও ভালো লাগলো যখন দেখো আমার এই বাড়িতে এক বৈষ্ণব আসলো। তো ইনি আমার বলবেন রাখাল রাজা কোথায় বৃন্দাবন, আয় যেখানেতে বৈষ্ণবগণ। 2-3 বছর আগে একবার এসেছিলো আমাদের বাড়িতে। তো ওই প্রভু যখন আগে আসতো তখন আমি কিন্তু আমার বাড়িতে ডেকে এনে বসাতাম, একটু জল মিষ্টি দিতাম আর শুধু বলতাম আমাদেরকে একটু কৃপা করো যাতে আমরা আস্তে আস্তে ভক্তিপথে এগোতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে কদম নেই, ও একটা জন্য কোন রকমে তারপর ভালো কানের কম চুরি এখন। হ্যাঁ বলছি আমার এই আমি আমার 5টা টাকা কিনেছেন একটু কাঁচকলা, একটু শসা, শাকাল আর 2টো কটা আলু দিয়েছে। আমি নিয়ে যাবো। হ্যাঁ একাদশী আছে কালকে। হ্যাঁ হ্যাঁ, নিতে দেয় নাকি সব সকল দিয়ে যায়। হ্যাঁ তারটা নিতে পারিনি, তাই ওই নিজেদের যেগুলো সেইগুলো কি ভগবানের ভোগ হয় তো। হ্যাঁ, চাল দিলে আমার এখন ব্যাগ ভরে যেত, তাই কিন্তু আমি তো পারবোই না, তাই নয়। হ্যাঁ হ্যাঁ আমি তো পারবোই। অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ অনেকদিন পরে, কিন্তু আমি আজ লোক কবে তুলছি আমি ঝুল খাচ্ছি। আচ্ছা আজ বলি না সব পথে অন্যজন ডেকে নিয়ে তো অন্যদিকে চলে গেল, তার হলুনি তা আজ বলি না যাবো বলে ঘুরে ঘুরে এসে বলি না এইগুলি ঢুকবো, ঢুকে তারা কেমন আছেন। হ্যাঁ আপনার আশীর্বাদে আপনার দর্শনে আমাদের। তো অনেক দিন পরে উনি আমাদের বাড়িতে এসছে, আর সত্যি বলতে সকাল টাইমটা হঠাৎ করে আমার কাছে তেমন কিছু ছিল না, তো যেমন একটু সবজি ছিল, একটু শসা আর একটু শাঁখা আলু, কাঁচকলা, আলু এরকম দিয়েছি আর অল্প পয়সা দিয়েছি। তো যেমন ভগবান আমার দিয়ে রেখেছে, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। আর আগের দিন যেহেতু একাদশী রয়েছে, তো সেই জন্য আমি একটু, আর উনি আমাকে দেখে খুব খুশি হয়েছে যেহেতু আমি ভক্তিপথে আসতে পেরেছি। আর আমার না যেখান থেকে আমি ভক্তিপথে এসেছি ওনার সঙ্গে আমার প্রায় দেখা হয় না, যখন আসে তখন হয়তো আমি কোনো জায়গায় কোনো কাজে চলে গেছি, তো সেই রকমভাবে আমার দেখা হয়নি। তো আমি যে এরকম ভক্তিপথে এসেছি উনি সত্যি খুব খুশি হয়েছে। তো আমারও ভালো লাগলো যে হ্যাঁ ওনার দর্শনে বা ওনাদের কৃপাতে আমরা এরকম একটু ভক্তিপথে আসতে পেরেছি। তো গোপাল সোনাকে সকালবেলার টিফিনটাও তোমাদেরকে দেখালাম, রুটি আর একটু ওই আলু বিনস ভেজেছিলাম সেটা জলখাবারে দিলাম। তারপরে আমি আমার গোপাল সোনাদেরকে কিন্তু এখন স্নান করিয়ে নিয়েছি, সেটা আর তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না। আর তারপরে দুপুরে সেবা দিয়েছি, দেখো দুপুরে একটু মোচা ঘন্ট করেছিলাম আর কুঁদরি আলু ভেজেছি আর শশা দিয়ে এইটুকুনি আমার গোপাল সোনাদেরকে দুপুরবেলা ভোগ দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।